সিলেটের বাসীর জন্য আমার একটা রিকোয়েস্ট, মানুষ মারা যাবে কিন্তু ভূমিকম্পের ভয়ে না। ভূমিকম্পের সময় তার ছিঁড়ে যাবে, গ্যাস লাইন বাস্ট হয়ে যাবে, ওই গ্যাস লাইনের মধ্যে কোনো রকম আগুন পাইলে ওই গ্যাস লাইন আর মানুষ ম্যাক্সিমাম জোরে মারা যাবে। তো এই বিদ্যুৎ মানুষের বাসার যে মেইন সুইচ আছে, এই মেইন সুইচটা দ্রুত বন্ধ করতে হবে। সবার বাসার এই দায়িত্বটা আমাকে আমার প্রত্যেকের ইন্ডিভিজুয়াল নিতে হবে, কারণ এটা সিটি কর্পোরেশন যে বন্ধ করতে পারবে না, বিদ্যুৎ অফিসও বন্ধ করতে পারবে না। বিদ্যুৎ অফিস মেইন থেকে যদি বন্ধ করতে পারে, ওই সুযোগটা পায়, তাইলে ঠিক আছে। কিন্তু আমাদের বিল্ডিংটা পড়তেছে, এই অবস্থা দেখতেছি, তখন কেউ একজন যে মেইন সুইচটা বন্ধ করে দিলে অনেক লোকের প্রাণ বাঁচাইতে পারবে। এই সচেতনতাটা আমাদের খুব দরকার। এবং মানুষের জন্য আরেকটা বলছি, লিফটে কখনো যাবেন না। জাপান ইজ ওয়ান অফ দ্য মানে আর্থকুইক প্রোন দেশ। নিউজিল্যান্ড হচ্ছে সবচেয়ে আর্থকুইক প্রোন দেশ। এই দুইটা দেশে, জাপানে দেখবেন যে রাস্তাঘাট খালি থাকে, ভূমিকম্প হলে কেউ রাস্তাঘাটে নামে না, ওরা সবাই ঘরের মধ্যে বসে থাকে। ঘরের মধ্যে কোন জায়গায় বসে থাকেন? বিম এবং কলামের মাঝখানে চুক্তি করে বসে থাকেন, কিচ্ছু আল্লাহর রহমতে হবে না। শুধু ওই যে যারা উদ্ধার কর্মী, তারা উদ্ধার করে আপনাকে যখন নিয়ে আসবে আপনি বেঁচে যাবেন। তো ওইখানে দৌড়াদৌড়ি করে ভূমিকম্পে কিছু হবে না। তো ওই বিম এবং কলামের মাঝখানে দাঁড়িয়ে থাকবেন, দেখবেন আপনি সেফটা অনেক ভালো সেফ থাকবেন, কারণ ওই দুটো একবারে পাঞ্চিং শেয়ার হয় না। আর আমাদের আরেকটা এই দায়িত্ব কে নিবে আমি জানি না। আমি মাননীয় বিভাগীয় কমিশনার উনি যে কোনটা আইডেন্টিফাই করবেন, সেটা হলো আমাদের ভলেন্টিয়ার খুব কম। এই ভলেন্টিয়ার তৈরি করার জন্য ফায়ার সার্ভিস একটা অ্যারেঞ্জ করেছিল, কাদের সাথে আমার পুরোপুরি মনে নাই, কোনো একটা এনজিওর সাথে মিলে কিছু ভলেন্টিয়ার তৈরি করেছে। ওই ভলেন্টিয়ার এখন কে কোথায় আছে সিটি কর্পোরেশনও জানে না, কেউ সাথে কারো রিলেশনশিপ। আমি রিকোয়েস্ট করব, ভার্সিটিতে গুলির প্রত্যেকটা স্টুডেন্ট 4 বছর করে ভার্সিটিতে থাকে। তো যদি ওদেরকে প্রত্যেক বছর একবার ট্রেনিং দেওয়া যায়, সে কিন্তু 4 বছর আমার এলাকাকে সার্ভিস দিতে পারবে, এবং যারা পাস করে যাবে তারা তার এলাকাকে সার্ভিস দিতে পারবে। এই ইউনিভার্সিটিগুলিকে যদি এখন সিলেটে তিনটা বা চারটা, আমার ভুল হতে পারে, 3টা সরকারি ইউনিভার্সিটি আছে, 4টা প্রাইভেট ইউনিভার্সিটি আছে, এদেরকে যদি ট্রেনিং দিয়ে ভলেন্টিয়ার তৈরি করে রাখতে পারেন এবং ডাটাবেসটা সিটি কর্পোরেশনের কাছে রাখা যায়, তাইলে আমরা কিছু ভলেন্টিয়ার পাবো। দুর্যোগের সময় নিঃস্বার্থ ভলেন্টিয়ার খুব দরকার। এই জিনিসটা আমাদের তৈরি করতে হবে। তো আগেও উনি যেটা বলেছেন, ভয় পেয়ে কিছু করতে পারবে না। যেমন আমি খুব আশ্চর্য হয়েছি, ঢাকা ইউনিভার্সিটি 15 দিন বন্ধ দিয়েছে। 15 দিন বন্ধ দিয়ে যদি ওরা আসার পরে 18তম দিন যদি আবার ভূমিকম্প হয়, তো ওদেরকে রক্ষা করতে পারলেন? এরকম করে পালায়া রক্ষা করা সম্ভব না। আমাকে নিজের দেখতে হবে, এবং প্লাস হ্যাঁ, রাষ্ট্র আপনাকে হেল্প করবে। আমাদের প্রত্যেকটা ডিভিশন, মানে সিটি কর্পোরেশন, পিডব্লিউডি, বিদ্যুৎ বিভাগ, বিভাগীয় কমিশনার অফিস, সবাই একসঙ্গে ইন্টিগ্রেটেড ভাবে এই দুর্যোগের সময় যদি কাজ করতে পারি, এবং আমাদের যদি কিছু ভলেন্টিয়ার থাকেন, তাইলে আমরা আশা করি খুব ভয়ঙ্কর অবস্থার মধ্যে পড়ব।